মূলত কোয়ালিটি এনশিওর করার জন্য যেসব লোক থাকে তাদেরকে বাইং কিউসি বা কোয়ালিটি কন্ট্রোলার বলা হয়ে থাকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে থাম্বনেল দেখে বুঝতেই পারছেন কী নিয়ে আলোচনা করব। তো আজকে আমার আলোচনা হচ্ছে বাইং কিউসি এবং গার্মেন্টস কিউসি। প্রথমে দেখে নেই গার্মেন্টস কিউসি হতে হলে আপনার কী কী যোগ্যতা লাগবে। 1 নম্বর হচ্ছে ফেব্রিক সম্পর্কে আপনার খুব ভালো ধারণা থাকতে হবে। 2 নম্বর হচ্ছে মেজারমেন্ট আপনার খুব ভালোভাবে জানতে হবে। একটা কমপ্লিট বডির মেজারমেন্ট করতে হবে, আপনার একটা প্রসেসের মেজারমেন্ট সব কিছু সম্পর্কে আপনার খুব ভালো ধারণা থাকতে হবে। 3 নম্বর হচ্ছে অল্টার এবং রিজেক্ট, এই দুইটা আপনাকে জানতে হবে, বুঝতে হবে এবং দেখে যেন আপনি বুঝতে পারেন কোনটা রিজেক্ট কোনটা অল্টার। 4 নম্বর হচ্ছে ফেব্রিক শেডিং আপনাকে বুঝতে হবে। 5 নম্বর হচ্ছে ফিনিশিং সম্পর্কে আপনার খুব ভালো ধারণা থাকতে হবে। গার্মেন্টস কিউসির আরও অনেক কাজ আছে, তবে এইটুকু জানলেই আপনি গার্মেন্টসে কাজ করতে পারবেন। তাহলে চলেন এবার আলোচনা করি বাইং হাউস কিউসি নিয়ে। প্রথমে আপনার মিনিমাম 4 থেকে 5 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। তারপর হচ্ছে ফেব্রিক ওয়াশ, ফেব্রিক শেডিং, ফেব্রিক কোয়ালিটি, গার্মেন্টস মেজারমেন্ট অ্যান্ড কমিউনিকেশন স্কিল ভালো হতে হবে এবং রাইটিংয়ে ভালো দক্ষতা থাকতে হবে। 4 নম্বর হচ্ছে ডিসিশন মেকিং, প্রবলেম সলভিং স্কিল অ্যান্ড গুড অ্যানালাইটিক্যাল স্কিলের খুবই ভালো দক্ষতা আপনার থাকতে হবে। আমাদের দেশে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান থেকে আপনি গার্মেন্টস সম্পর্কে নলেজ এবং শিক্ষার যোগ্যতা অর্জন করতে পারবেন। দেখে আসি বাইং কিউসির স্যালারি কেমন হয়ে থাকে। একজন ফ্রেশারের স্যালারি হয়ে থাকে 10 থেকে 15,000 টাকার মধ্যে। যদি এক্সপিরিয়েন্স থাকে 5 থেকে 6 বছরে তাহলে 60 থেকে 80,000 টাকা পর্যন্ত তাদের বেতন হয়ে থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।